হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে তিনি বলেন, আন্না ইহুদিয়ান দাখালাত, একটা ইহুদিদের মহিলা মেয়ে ছেলে আমার কাছে এলো, তারপর ফাযাকারাত আযাবাল কবর। দেখেন মা আয়েশার তখন কিন্তু যে সময় ইহুদির মহিলাটা এলো পুরোপুরি জানা ছিল না। তো ফাযাকারাত আযাবাল কবর, কবরের আযাব সম্পর্কে সেই ইহুদি মহিলা আলোচনা করলো কার কাছে? মা আয়েশার কাছে। ফাকালাত, এবং সেই ইহুদি মহিলাটা বলল মা আয়েশাকে, আযাকিল্লাহ মিন আযাবিল কবর, ও আয়েশা তোমাকে আল্লাহ তাআলা যেন কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে পানা দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন, ইহুদি মহিলা এমন কথা বলল, কবরের আযাবের কথা আলোচনা করে আমার তরফ থেকে পানা চাইলো আল্লাহর কাছে, ফাসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আযাবাল কবর, কবরের আযাব সম্পর্কে, রাসূল গো কবরের আযাব শাস্তিটা সম্পর্কে বলুন। ইহুদি মহিলা এই বলল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, তিনি বললেন আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাবটা সত্য আয়েশা। ইহুদি মহিলা অর্থাৎ যা বলে গেল সেগুলা সত্যি, কবরের আযাব শাস্তি সত্য, এটা বিশ্বাস করতে হবে। তারপর আয়েশা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু, এই দিনের পরে থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি সাল্লা সালাতান ইল্লা তাআযাবিল্লাহ মিন আযাবিল কবর, যে এমন একটা দিন আমি রাসূলকে দেখিনি ওই দিনের পরে থেকে যে নামাজ পড়েছেন, যে কোনো নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাইনি। একটু ভাবতে পারেন, আমরা এই শুক্রবার কি একবারও বলেছি? এই সপ্তাহে একবার বলেছি ইচ্ছাকৃতভাবে? এই মাসটাতে একবার বলেছি? কেউ বলতে বলেছি সেটা বাদ দেন, নিজের তরফ থেকে নিজে খুশি মনে আল্লাহর কাছে, আল্লাহকে কবরের আযাবের ভয় করে আল্লাহকে কি একবার এই 2026 সালে বছর বলেছি? একটু ভাবি তো। মা আয়েশা বলছেন আল্লাহ রাসূলকে তারপরে থেকে আমি একটা দিন এমন দেখিনি যে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে একদিনও বাদ দেননি, অর্থাৎ নামাজ পড়েছেন, প্রত্যেক দিন নামাজ পড়ার সঙ্গে আগে পড়ে বলেছেন আল্লাহ কবরের শাস্তি থেকে পানা দাও। না বলে হতো, আমার রাসূলের আগের পরের সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ, জান্নাতি মানুষ, তাও বলেছেন। তাহলে আমাদের তো আরও বলা দরকার। প্রত্যেক দিন রাহুল বুখারী অর্থাৎ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস।